উপরের সিঁড়ি থেকে সাদেক প্রায় চিৎকার করে নিতুকে ডাকলো। আপা সর্বনাশ, তাড়াতাড়ি আসেন, ইনানিল্লাহ। সাদেক নিতুদের ড্রাইভার। সামান্য বিষয়ে চিৎকার চেঁচামেচি করা তার বিশেষ গুণ। নিতু শুনেও না শোনার ভান করলো। 3টা চিকেন কর্ন স্যুপ, 2টা কোল্ড কফি উইদাউট সুগার, একটা হট কফি উইথ। নিতু অর্ডার শেষ করতে পারল না। সাদেক এসে প্রায় নিতুর আঁচল টেনে ধরলো। আপা মহা অ্যাক্সিডেন্ট, খালা এক বেড়ার খুলে বসে গেছে, বেড়ার থুতা কাটটা গেছে। থুতা কেটে গেছে মানে কি? আপনি খালারে নিরিবিলি টেবিল খুঁজা বসতে বললেন, খালা করলো কি, কোনার দিকে এক টেবিলে গিয়া এক বেড়ার খুলে বসে গেল। বসার লগে লগে বেড়া চেয়ার নিয়ে কাত হইয়া পড়ে গেল। হাতে কাটা চামচ ছিল, থুতায় ঢুকে গেছে, রক্ত পড়তাছে। খারাপ বসে পড়লো আর আপনি দেখলেন না সাদেক ভাই? আমি গেলাম বেসিনে হাত ধুইতে, আসে দেখি এই কাণ্ড। বেড়ার সাথে এক বিদেশি ম্যাডাম খালারে বলল, আপনার কি চোখ নেই? খালার সাথে সাথে তার দিছে ঠাড়াই সর। খালা তাকেও চড় দিল? ওই ম্যাডাম খালারে দুমসি বলে গালি দিছে। নিতুর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল। এসব কি? আজ নিতুর ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। সেটা সেলিব্রেট করতেই খালাকে নিয়ে রেস্টুরেন্টে আসা। গুলশানের এই রেস্টুরেন্টটা দোতলা। খালার ড্রাইভার সাদেককে উপরে পাঠিয়ে নিতু নিচে খাবারের অর্ডার দিতে দাঁড়িয়েছিল। এর মধ্যেই এই দুর্ঘটনা। নিতু ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠতে লাগলো। আপা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে কাড়া চামচ বেড়ার চোখে লাগে নাই, লাগলে আজীবন কানা। আপা, বেড়া যদি খালারে থানায় দিয়ে দেয়। নিতু উপরে উঠে তাজ্জব বনে গেল। লোকজন জটলা বেঁধে। কেউ জেল খাটে নাই, এই প্রথম আমি জেলে যাবো। আমার বড়দাদা ছিলেন হাজি মানুষ, হাজি বংশের আর মান থাকলো না। খালা অজুহাতের মতো করে বললেন, আমি তোর ছোট মামার সাথে ফোনে কথা বলছিলাম, দেখলাম চেয়ার খালি, বসতেই হাঁদারামটা চেয়ার নিয়ে পড়ে গেল। রেস্টুরেন্টের আচ্ছা আলোয় চোখে ধান্দা বুঝছিস নিতু?
খালা একটু ভালো করে দেখলেই তো পারতে, কতটা কেটেছে ওনার, দেখেছো? তুই কি বলতে চাচ্ছিস নিতু? আমি ইচ্ছে করে ওই জিরাফটার কোলে বসে গেছি? বিয়ের 27 ইয়ার্স পাস্ট আমি তোর খালুর কোলে কোনোদিন বসিনি, আর ওই খরগোশটার কোলে বসে যাব? হোয়াট ডাজ ইট মিনস? আনসার মি। খালা, আমি বলিনি যে ইচ্ছে করে বসেছো, শুধু বলছি বেখেয়ালি হয়ে। কি আমি বেখেয়ালি? সাদেক, গাড়ি থামা, এক্ষুনি থামা। এই মেয়ের সাথে আমি কোথাও যাব না। যাকে মায়ের মতো করে বড় করলাম সে কি না বলে আমি বেখেয়ালি? দি ওয়ার্ল্ড ইজ সো ক্রুয়েল। সাদেক গাড়ি থামালো। খালা সাথে সাথেই কষে সাদেককে একটা চড় দিলেন। গরু, তোকে থামাতে বললেই তুই গাড়ি থামিয়ে ফেলবি? এত রাতে আমি একা একা কই যাব? আমি চুপ করে থাকলাম। ইস, বেচারাকে ভালো করে সরি বলাটাও হলো না। একদিন গিয়ে ঘটা করে সরি চাইতে হবে। কালই গিয়ে বলে আসলে কেমন হয়? কিন্তু সরি কিভাবে বলবো? ভদ্রলোকের নামটাও তো জানা হলো না। আশ্চর্য। খালার ব্যাগে ফোন বাজছে, একটা পরিচিত ইংরেজি গানের সুর। খালা বিরক্ত হয়ে ফোন বের করলেন এবং সাথে সাথে ভূত দেখার মতো চমকে উঠে বললেন, নিতু, এটা কার ফোন? ও মাই গড, এটা তো আমার ফোন নয়। তোমার ফোন নয় মানে কি? তুই এত হুড়ুহুড়ি করে চলে আসতে বললি, আমি টুক করে টেবিল থেকে মোবাইল নিয়ে ব্যাগে ঢুকিয়ে চলে এলাম। সাদেক বিমর্ষ মুখে বলল, কাম খতম, এবার চুরিমালাও দিবে। মনে হয় বেটার মোবাইল নিয়ে আইছেন খালা। নিতুর চূড়ান্ত মন খারাপ হয়ে গেল। ভদ্রলোক কি ভাববেন? লজ্জায় এখনই মিশে যেতে ইচ্ছে করছে। এদিকে ফোনটা অনবরত বেজেই চলেছে। নিতু চাপা গলায় বলল, ফোন ধরো খালা, বেচারা খুঁজছে। খালা শক্ত হয়ে বলল, নো নেভার, এরকম জিরাফের ফোন আমি ধরবো না। আমি একটু বিজি এই সপ্তাহে, আমার কার্ডটা রেখে দিন। এই সপ্তাহের পর একদিন ফোন করে নেবেন, আমি আসব। ভদ্রলোক মৃদু হাসলেন। কি আশ্চর্য, হাসলে ওনার মুখটা কি চমৎকার না দেখায়। এক হাসিতে 100 খুন মাফ। কার্ড হাতে নিয়ে গাড়িতে বসতেই খালা ফিসফিস করে বললেন, তুই তো প্রায় কেঁদেই ফেলছিলি নিতু। এত দরদ দেখানোর তো কিছু নেই, সামান্য কেটেছে, হাত পা তো ভাঙেনি। তুই ওই জিরাফটার প্রেমে পড়ে যাসনি তো? কত ডিসেন্ট পিপল দেখেছো উনি, তাই বলে তো কোনো হট্টগোল করেননি। এক দেখাতেই বুঝে গেলি ডিসেন্ট? তোর দরদ দেখে বাঁচি না নিতু। নিতু গাড়ির আলোটা জ্বালিয়ে কার্ডে চোখ বুলালো। রায়হান আহমেদ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নিতুর গলা শুকিয়ে গেল। খালার গলা জড়িয়ে ধরে শুধু ফিসফিস করে বলল, খালা, ওনাকে সরি বলতেই হবে, বলতেই হবে যে কোনোভাবে। রায়হান সাহেবকে নিতু ফোন করলো গুনে গুনে ঠিক 7 দিন পর।
এই 7 দিনে নিতু এই লোকটার সব খবর নিয়ে নিয়েছে। নিন জাহাপনা। এত কেন রেগে আছো খালা? এত রেগে যাওয়ার মতো তো কিছু হয়নি। রেগে যাওয়ার মতো কিছু হয়নি মানে? সাদেক, সাদেক, সাদেক ভীত হয়ে দৌড়ে এলো। তুই এক্ষুনি অ্যাডভোকেট সাহেবকে ফোন কর। অ্যাট দিস মোমেন্ট এই মেয়ের সাথে আইনগত সব রকম সম্পর্ক আমি ছিন্ন করব। এই মেয়ে ইউনিভার্সিটিতে চান্স পেল, আমি 23 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিলাম। পৃথিবীতে একটা খালা দেখা যে তার বোনের মেয়েকে গাড়ি কিনে দিয়েছে। সাদেক মন খারাপ করে বলল, গাড়ি তো দূরের কথা, খালা আমার নিজের খালার টিপস নিয়ে বাড়ি বেচা দিছে। গতবার দেশে গিয়ে শুনি বাড়ি বিক্রি, 2টা গরু ছিল তাও নিয়ে গেছে। আর এই স্বার্থপর মেয়ে আমাকে একটা খরগোশের পায়ে ধরতে বলছে। হাউ রিডিকিউলাস। পায়ে ধরতে বলছি না খালা, শুধু ভালো করে একটু কথা বলবে। অনুরোধে ঢেকে গেলা বলে একটা কথা আছে। নিতু জানে তার এই খালা নিতুর অনুরোধে পুরো ধানের কলটাই গিলে ফেলতে পারবেন। নিতু ঘড়ির দিকে তাকালো, 7টা বাজতে আজ এত দেরি হচ্ছে কেন? ইস, শাড়িটাও তো কুঁচকে গেছে। রায়হান সাহেব এলেন ঠিক 7টা বেজে 23 মিনিটে। থুতনির ব্যান্ডেজ খোলা হয়ে গেছে, হালকা কাটা দাগটা ওনাকে বেশ মানিয়ে নিয়ে গেছে। নিতুর হুট করে মনে হলো এই কাটা দাগটাই ওনার মুখটাকে 100 গুণ চমৎকার করে দিয়েছে। তিনি এসেছেন একগাদা বিভিন্ন রকমের ফুল হাতে। কি আনবো আসলে ভেবে পাচ্ছিলাম না, ফুলে তো আর কোনো সমস্যা নেই। নিতু কাপা কাপা হাতে ফুলগুলো নিল। ভদ্রলোক মুখ ফসকে বলেই ফেললেন, আর ইউ ওকে মিস নিতু? আপনি একটু কাঁপছেন মনে হচ্ছে। নিতু মনে মনে বলল, আপনি কাঁপাকাঁপি দেখেছেন কি রায়হান সাহেব? একটু পর আমার কাঁপুনিতে আপনিও কাঁপবেন। ভদ্রলোককে বসিয়ে নিতু খালাকে ডাকতে ভেতরে এলো। ড্রয়িং রুমে যাবার আগে খালা ফিসফিস করে বললেন, কাঁটা চামচ দিয়ে খেতে হয় এমন কোনো আইটেম দিবি না নিতু। গাধাটা আবার কোন কাণ্ড ঘটাবে? ফল মিষ্টি সব ভাত, প্লেন শরবত দিবি, এরপরে সোজা ভাত। ইজ ইট ক্লিয়ার? খালা বিষণ্ণ মুখে ড্রয়িং রুমে গেলেন। খালাকে দেখে রায়হান সাহেব দাঁড়িয়ে গেলেন। খালা বেশ আড়ষ্ট হয়ে বললেন, আপনি বসুন প্লিজ। ইঞ্জিনিয়ার সাহেব। আপনি কিন্তু আমায় তুমি করে বলতে পারেন, নাম ধরে বললে ভাববো। রায়হান সাহেবকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে খালা একটু জিরিয়ে নিলেন। যন্ত্রের মতো গলায় বললেন, সেদিনের ব্যাপারটা নিয়ে যে তুমি কিছু মনে করনি আমি বেশ জানি, কিন্তু নিতু ব্যাপারটা বুঝতে পারছে না। তার ধারণা তুমি এতে খুব শোকাহত। মানে হলো নিতু একটা সিম্পল কমপ্লিকেশনে ভুগছে। আমার ইন্টেনশন বলছে সে তোমার প্রেমে পড়ে গেছে। রায়হান সাহেব বসা থেকে দাঁড়িয়ে গেলেন। খালা চাপা কণ্ঠে বললেন, প্লিজ
সিট ডাউন ইয়াং ম্যান, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। নিতু 8-10টা স্বাভাবিক মেয়ের মতো নয়। ওর ছোটবেলা কেটেছে অবর্ণনীয় মানসিক কষ্টে। হোয়াট? আমার ছোট বোন রেনু মানে নিতুর মা প্রচণ্ড রাগী ছিল। নিতু যখন পেটে এলো তার বাইরে একটা স্কলারশিপ হয় প্রেগনেন্সির জন্য, সে এটা ক্যান্সেল করে দেয়। তার কয়েক মাস পরে অর্থাৎ নিতু যখন 7 মাসের পেটে, নিতুর বাবা পিএইচডি করতে নিউ ইয়র্ক চলে যায়। সেই থেকে নিতুর বাবা মায়ের মান অভিমান শুরু। আমি বাবুর জন্য কনসিডার করলাম, তুমি কেন করলে না? হাই সোসাইটি ফ্যামিলি ক্রাইসিস যাকে বলে। তার ক্যারিয়ার নিয়ে রেনু একসময় মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে আত্মহত্যা করতে চেষ্টা করে। পরে বাবাই তাকে বিদেশে পাঠিয়ে দেন। নিতুর 3 বছর থেকে আমি ওর মা। ছোটবেলা থেকে নিতু এটাই দেখে আসছে যে ওর বাবা মা 2 দেশে থাকে। বছরে একবার করে এসে বাবা তাকে দেখে যায়, আবার মা এসে আলাদা করে দেখে যায়। আমি চাই নিতুর জীবনে আর কোনো কষ্ট না আসুক। রায়হান সাহেবের চেহারা ঝুলে পড়ল। ফ্যাকাশে ভঙ্গিতে বললেন, নিতু আমার প্রেমে কেন পড়তে যাবে? প্রতিটা মেয়ে তার বাবার ক্যারেক্টারকে মেন্টালি ধারণ করে। সে যখন কাউকে পছন্দ করে তার বাবার গুণটাকে সামনে রেখে। রায়হান, তোমাদের ডিপার্টমেন্টে আশফাক চৌধুরীর নাম শুনেছ নিশ্চয়ই? তিনি তো এখন নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটিতে আছেন। নিতুর বাবাই তিনি। তোমার প্রোফাইলটা ঠিক নিতুর বাবার মতো, আন্ডারস্ট্যান্ড? এই 7 দিনে আমি ক্রমাগত মেয়েটাকে ছটফট করতে দেখেছি। মেয়েটা কঠিন আবেগে জড়িয়ে পড়েছে। ভেরি স্ট্রেঞ্জ, আমি তো কিছুই বুঝতে পারছি না খালা। নিতুকে আমি একটা প্যাকেটের ভেতর রেখে বড় করেছি বলতে পারো। বাইরের কোনো আঁচ লাগতে দিইনি। ব্রোকেন ফ্যামিলির মেয়ে, নর্মালভাবে সংসার করা ওকে দিয়ে হবে না। ওর এমন একজনকে দরকার যার কাছে নিতুই হবে একমাত্র অবলম্বন। পৃথিবীর সব তুচ্ছ করে সে তার সব দিয়ে নিতুকে আগলে রাখবে। তার জীবন, তার ক্যারিয়ার হবে সব নিতু। তুমি ব্রাইট ছেলে, তোমার ক্যারিয়ার আছে, এটাই রিয়েলিটি। তুমি বুঝিয়ে বললে সে হয়তো সাময়িক একটু কষ্ট পাবে, বাট ওর বাকি জীবনটা ভালো কাটবে। নিতু বাবা মায়ের কাছে যেতে চায় না। ও তো ওর বাবা মাকে কখনো একসাথে দেখেইনি। ওর বাবা জুন মাসে আসে, রেনু আসে নভেম্বরের দিকে। 2 থেকে 4 দিন থেকে চলে যায়। এই 2 থেকে 4 দিন নিতুর কাঁদতে কাঁদতে কাটে। সবাই যার যার ইগো বজায় রেখে চলছে, বুঝলে? মাঝখান থেকে ফুটফুটে মেয়েটা কষ্ট পাচ্ছে। খালার চোখ ছলছল করছে। রায়হান কি বলবে ভেবে পাচ্ছে না। ব্যাপারটা যে এরকম গোলমেলে সে বুঝতেই পারেনি। নীরবতা ভেঙে খালাই কথা বললেন, আই উইশ নিতুর যেন রেনুর মতো জীবন না হয়। তুমি বাইরে যাচ্ছ, তোমার ক্যারিয়ার অন্যরকম হবে। নিতু যদি কিছু বলে, প্লিজ হ্যান্ডেল হার কেয়ারফুলি অ্যান্ড সফটলি, প্লিজ। রায়হানের সব ওলটপালট লাগছে। এর মধ্যে এক গাদা নাস্তা নিয়ে নিতু এলো। খালা উঠে গেলেন। রায়হান, তুমি কিন্তু ডিনার করে যাবে। নারকেল দুধ দিয়ে চিকেনের একটা চমৎকার প্রিপারেশন করেছি। ডোন্ট মিস ইট ইয়াং ম্যান। রায়হান মাথা নাড়ল। নিতু রায়হানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, স্যার, আপনাকে কিন্তু সব হাতে খেতে হবে, নো স্পুন। এই যে বাটিতে পানি, হাত ধুয়ে ফেলুন। রায়হান ভ্যাবাচাকা খেয়ে বলল, ডিনারের আগে আমি আর কিছু খাবো না, শুধু একটা প্লেন কফি হলেই হবে। উইথ সুগার তো নাকি? জি। নিতু কফিতে চিনি মেশাতে মেশাতে বলল, আপনি ঠিক কবে যাবেন জাপানে? এক্স্যাক্ট ডেটটা? প্রপার বলতে পারছি না, তবে নেক্সট মান্থে যে এটা কনফার্ম। নিতু মনে মনে বলল, আপনি যাবেন না প্লিজ? আমি আপনাকে ছাড়া আর একটা দিনও থাকতে চাই না। আমার সমস্ত ভালোবাসা আপনার পায়ের কাছে রেখে দেব, তবুও যাবেন না? কিন্তু মুখে বলল, এমএসসি তো দেশেও করা যায়, তাহলে জাপানে কেন? এটা একটা ভালো চান্স বলতে পারো, তাই চাচ্ছি। চলে গেলে আবার কবে আসবেন? আগে তো যাই, তারপর। এবার জড়তা কাটিয়ে নিতুই বলে ফেলল, আপনি ওখানে গেলে আমি কি আপনার সাথে যোগাযোগ রাখতে পারি? ওহ শিওর, কেন নয়। ফ্রি আওয়ারে আমি নিজেই তোমাকে ফোন করব। সেরকম নর্মাল কোনো যোগাযোগ না, বিশেষ ধরনের যোগাযোগ। রায়হান থতমত খেয়ে বলল, নিতু তুমি খুব চমৎকার একটা মেয়ে, সেটা কি তুমি জানো?
জানি, আপনি কিন্তু আমার কথার জবাব দেননি। রায়হান কাঁপা কাঁপা গলায় বলল। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে ফোন করে বলি। নিতু ফিসফিস করে বলল। আপনি না বললে আমি মরে যাব। এমনিতেও আমার বেঁচে থাকার বিশেষ কোনো কারণ নেই। ডিনারের পর রায়হানকে এগিয়ে দিতে নিতু নিচে এলো। লনটা পেরিয়ে যাওয়ার সময় নিতু একটা পাগলামি করে বসলো। রায়হান গাড়ির দিকেই যাচ্ছিল। নিতু তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ফোপাতে ফোপাতে বলল। আপনি আমাকে প্লিজ একটু ভালোবাসুন, প্লিজ। রায়হান লজ্জায় আর পিছনে ফিরে তাকায়নি। ইস, বেচারা নিতুকে না জানি কত অসভ্য ভাবছে। ভাবলে ভাবুক, নিতু জানে সে মোটেও অসভ্য নয়। খালার ঘরের সামনে আসতেই খালা নিতুকে জেকে ধরল। সাদেক পাশেই দাঁড়িয়ে আছে। নিতু, তুই নাকি লনে জিরাফটার গলা জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলি? সাদেক জোর গলায় বলল। আমি স্পষ্ট দেখছি খালা। নিতু কঠিন গলায় বলল। ছি খালা, তোমার কি ধারণা আমি এরকম মেয়ে? আমি একদমই কিছু করিনি। খালা শটান করে সাদেককে চড় মারলেন। সাদেক গালে হাত দিয়ে বিড়বিড় করে বলল। এই দুনিয়াতে সত্যের কোনো দাম নাই, মিথ্যার দাম। সত্য বললেই চর। নিতু গুনগুন করে গান ধরল। বনের পাখিরে কে চিনে রাখে। পুরো এক সপ্তাহ কেটে গেল। রায়হান সাহেবের ফোন করার কোনো নাম নেই। নিতু ফোন করলেও সাড়া নেই। এর মধ্যে নিতু ওনার বাসায় খোঁজ করল। জানা গেল চিটাগাং। একবার ভাবলো ওখানেই যাবে, পরে ভাবলো কেন যাবে, তার কিসের এত জোর? এটা তো সম্পূর্ণ ওনার ব্যাপার। নিতু ঠিক করলো এবার বাবার সাথে দেখা হবার পরে মরে যাবে। বাঁচার তো কোনো দরকারই নেই। রায়হান সাহেব ফোন করলেন 13 দিন পর, ঠিক সকালবেলা। হ্যালো নিতু, নিতু তুমি কি শুনতে পাচ্ছ? নিতু চুপ করে থাকলো। তার গলা ধরে এসেছে। সে কিছু বলল না। নিতু, আমি রায়হান। কথা বলছো না যে? আমি বিকেলে আসছি। নিতু ফোন কেটে দিল। ও মাই গড! দৌড়ে গিয়ে খালার গলা জাপটে ধরলো। গলা ছাড় নিতু, বাদুরের মতো ঝুলে থাকবি না, গলায় লাগে। ও আসছে, কোন শাড়িটা পরবো বলো? শাড়ি পরলে তোকে কাকতরের মতো দেখায় নিতু, তার চেয়ে বরং এমনি থাক। নিতু গোমরা মুখ করে চলে গেল। খালা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটা পুরো স্বপ্নে ডুবে আছে। ছেলেটা কি জন্য আসছে কে জানে। মনে মনে বললেন। তুই যে শাড়ি পরিস না রে মা, তোকে চাঁদের মতো দেখায়, শাড়িও ধন্য হয়ে যায়। বিকেলে রায়হান এসেই বলল। ঘরে বসবো না নিতু, লনে চলো। লনে যাবার পরপরই রায়হান বলল। আমার জীবনের সবথেকে বিশেষ ঘটনাটি এই লনেই ঘটেছে। ঐতিহাসিক লন, তোমাকে ধন্যবাদ। নিতু লজ্জা পেয়ে প্রসঙ্গ পাল্টালো। কবে যাচ্ছেন তাহলে? রায়হান একটু হেসে বলল। 17 তারিখে আরো 4 দিন আছে। ওখানে যাবার পর তুমি কিন্তু বিশেষ যোগাযোগ রাখবে অবশ্যই। নিতু শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ থেকে বলল। ওখানে গেলে আপনি আমার সাথে কোনো যোগাযোগ রাখবেন না, আমি জানি। মানে কি আমি মিথ্যা বলছি? আপনি মিথ্যা বলছেন না, কিন্তু আমি জানি আমাকে কেউ ভালোবাসে না। আপনি কষ্ট করে এসেছেন, চা খেয়ে যাবেন। রায়হান শক্ত করে নিতুর হাত চেপে ধরল। তুমি বিশ্বাস করতে পারছো না কেন? আমি সত্যি তোমার সাথে কানেক্টেড থাকতে চাই, তুমি কি বুঝতে পারছো না? আমার বাবা মাই আমার সাথে কানেক্টেড নয়, আর আপনার সাথে আমার। কিভাবে প্রুফ দিব? এনি ক্লু? নিতু দৃঢ় কণ্ঠে বলল। তাহলে আমার বিয়ে করে রেখে যান। যেটা করবেনই সেটা তো এখন করলে সমস্যা নেই। বিয়ে এখনই? তোমার 18 হয়েছে তো, এত অল্প সময় কিভাবে নিতু? শুধু বিয়েটাই হোক, একদম কাউকে না জানিয়ে। রায়হান লনের ঘাসেই বসে পড়ল। খালা, তোমার বাবা মা? নিতু কাতর কণ্ঠে বলল। সব ম্যানেজ করার দায়িত্ব আমার। রায়হান চাপা গলায় বলল। পাগড়িটা কিছুই বুঝে না। সেদিন সন্ধ্যায় একদম ঘরোয়াভাবে নিতুর বিয়ে হয়ে গেল। নিতুর বাবা মাও কিছু জানলো না। খালা শক্ত কণ্ঠে বলল। শুধু বিয়েই কিন্তু নিতু, খবরদার আর কিছু না। পুরুষ মানুষ আমার হাড়ে হাড়ে চেনা, মধু খেয়েই বিদায়। কোনো চান্স দিবি না। 4টে দিনই তো দেখা করতে আসলে টাইট হয়ে থাকবি, খুব সাবধানে।
তোর বাবা মাকে যখন জানাবি তখন সব হবে। বিয়ে করে রাইহান চলে গেল তার নিজের বাসায়। নিতু শুয়েছে আজ খালার সাথে। বিয়ের কোণের রাতে একা থাকতে নেই। খালা নিতুকে হাজবেন্ডের হাত রাখার একটার পর একটা বুদ্ধি দিচ্ছেন। নিতুর কিছুই ভালো লাগছে না। নিতু মনে মনে ভাবছে, আচ্ছা রায়হান সাহেব, এখন কি করছেন? ঘুমোচ্ছেন? রাত 1:30টার দিকে দারোয়ান ইন্টারকমে ফোন দিয়ে বলল, রায়হান স্যার এসেছেন। তিনি চশমা পেলে গেছেন, তিনি এসেছেন। চশমা ছাড়া তিনি পড়াশোনা করতে পারছেন না। খালা কিরমির করে বললেন, নিতু, ছাগলটাকে উপরে আসতে বল। মাত্র 2 ঘন্টা আগে বিয়ে করে গেছে, এখন চশমা নিতে এসেছে। এই ছাগল দেখি তোকে ছাড়া থাকতেই পারবে না। নিতু লজ্জিত ভঙ্গিতে বলল, ছাগল কেন বলছো খালা? ছাগলকে ছাগল বলবো না তো ডাইনোসর বলবো? তুই তো দেখছি কেঁদেই ফেলছিস নিতু। নিতু মিনমিন করে বলল, তুমি ওকে চলে যেতে বলো। তুমি রাগ করলে আমি যাব না। খালা নিতুর মাথায় হাত রেখে বললেন, মা গো, তোর উপর আমি কখনোই রাগ করি না। তোর একটু কষ্ট দেখলে পৃথিবীর সবার উপর আমার রাগ হয়। আমি নিঃসন্তান মানুষ, তুই না থাকলে কবেই মরে যেতাম গো মা। খালা চোখ মুছলেন। যা, বলদটাকে নিয়ে আয়। নিতু ঠায় বসে থাকলো। তুমি উপরে আসতে বলো খালা, আমার লজ্জা করছে। খালা বিরক্ত ভঙ্গিতে নিচে নামতে নামতে বললেন, একটা কাজ করলে কেমন হয় নিতু? তোর খালুর একটা চশমা দিয়ে বিদায় করে আসি। যাও বাবা বিদ্যাসাগর, পড়াশোনা করো গিয়ে, মজা বুঝুক। নিতু দুষ্টু করে হাসলো। আচ্ছা, নিতুর মাও কি নিতুকে এইভাবে ভালোবাসতো? মোটেও না। নিতু জানে খালার মতো স্নেহময়ী মহিলা পৃথিবীতে আর একটাও নেই, থাকতেই পারে না। রুমে এসেই রাইহান বিব্রত ভঙ্গিতে বলল, ফোন ধরছিলে না কেন? 17টা কল দিয়েছি। আমি খালার সাথে শুয়েছিলাম, ফোন রুমে ছিল। বিয়ের রাতে নাকি কিছু দিতে হয়, তোমার গিফট দিতে এসেছিলাম। বাহ, পারফিউম, ব্লু লেডি, এটা যে আমার প্রিয়। কেমন করে জানলেন? সেদিন যখন জড়িয়ে ধরলে সেন্টটা পেলাম। সারা রাত ঘুমোতে পারিনি, নাকের কাছে শার্ট ধরেছিলাম। নিতু হেসে ফেলল। আপনি চশমা পরেন নাকি? চশমা কই দেখি। রাইহান জিভ কেটে বলল, মানে আমি তাহলে এখন যাই নিতু? আহা বেচারা, ঘেমে একদম চুপচুপা হয়ে গেছে। একটু বসুন তো। রাইহান বসতে নিতু কলার চেপে ধরে বলল, এখন যাই মানে? আমি একদমই থাকতে পারবো না। যদি কিছু হয়ে যায় নিতু, তোমার পড়াশোনা? নিতু 2 হাতে মুখ ঢেকে ফিসফিস করে বলল, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। রাইহান বাতি নেভাতে নেভাতে বলল, মানে চশমা নেই তো, আলো চোখে লাগছে। তারপর নিতুর কানে কানে ফিসফিস করে বলল, নিতু, পৃথিবীটা এত আনন্দের কেন? এরকম একটা মুহূর্তের জন্য 1000 বার পৃথিবীতে আসা উচিত। নিতু গভীর আবেগে রাইহানের গালে হাত রাখলো। আনন্দে তার পুরো শরীর কাঁপছে। সকালে ব্রেকফাস্ট এনে নিতু বলল, ওর নিচে আসতে লজ্জা করছে খালা, নাস্তাটা তুমি ঘরে পাঠিয়ে দাও তো। খালা মুখ ভেঙচিয়ে বললেন, ঢং, লজ্জা করছে? সারা রাত যে দরজা খোলা রেখে ঘুমালি। ফজরের নামাজ পড়তে উঠে দেখি দরজা হাট করে খোলা, লক করে দিয়ে এলাম। বারান্দায় তোর খালুর স্লিপিং স্যুটটা ছিল, সেটা করে নিত। নিতু লজ্জায় অন্যদিকে তাকালো। গাধাটা তো রাতে গাড়িটাও ভেতরে পার্ক করেনি। দারোয়ান সারা রাত জেগে। এই ছাগল নিয়ে তুই সারাজীবন কিভাবে কাটাবি রে নিতু? তোর ছাগলের জন্য নাস্তা না, বরং কিছু কাঁঠাল পাতা নিয়ে যা। নিতু মাথা নিচু করেই বসে রইল। বসে আছিস কেন? যা, ব্রেকফাস্টটা দিয়ে আয়। ড্রাইভারকে একটু ওদের বাসায় পাঠাবে খালা, ও ফ্রেশ হবে, কিছু কাপড় নিয়ে আসুক। খালা বিড়বিড় করে বললেন, কন্ট্রাসেপটিভ কিছু নিয়েছিস নিতু? পরে দেখা যাবে পেটে ক্যাসেট বাড়ছে। নিতু শক্ত মুখ করে বলল, কন্ট্রাসেপটিভ কেন? আমরা তো কিছুই করিনি খালা, সারা রাত গল্প করলাম। ও জোর করলেও আমি শক্ত হয়ে থেকেছি। জানো খালা, আমি তো প্রথমে ওকে থাকতেই অ্যালাউ করিনি। হাত জোর করে কেঁদে কেঁদে বলল, নিতু আজকে রাতটা গল্প করতে দাও।
তাই দিয়েছি। আহা কি মিষ্টি করেই না মিথ্যা বলছে মেয়েটা। খালা অবিশ্বাসী দৃষ্টি নিয়ে নিতুর দিকে তাকিয়ে রইলেন। ইস মেয়েটাকে কি যে সুন্দর লাগছে, একেবারে গল্পের লাল টুকটুকে বউ। রাইহান চলে গেল 17 তারিখেই। খালা প্রতিদিন তাকে ফোন করে কান্নাকাটি চালিয়ে যাচ্ছেন। নিতু দিব্যি ভালো আছে। এই কদিন ধরে তো রেগুলার ক্লাসেও গেছে, গত 1 সপ্তাহ ধরে যাচ্ছে না। আজ বিকেলে কাঁদতে কাঁদতে এসে বলল, আমি পরপর লাস্ট 2টা সাইকেল মিস করে গেছি খালা। আজ টেস্ট করে দেখি পজিটিভ। খালার মাথায় যেন বাজ পড়ল। রায়হান জানে? আমার বলতে লজ্জা করছে, তুমি বলো। আমি কেন? তোরা ষড়যন্ত্র করেছিস, তোরা জানিস। তুই না বলেছিলি শুধু গল্প করেছিস? এই তোর গল্পের নমুনা। নিতু ভেউ ভেউ করে কেঁদে ফেলল। খালা সান্ত্বনা দেবার ভঙ্গিতে বললেন, আচ্ছা আমি বলছি, তুই যে কি করিস না নিতু, উফ। হ্যাঁ রে নিতু, তোর বমি টমি হয় না? বমি করতেও দেখলাম না। নিতু মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে বলল, না খালা, বরং খাওয়ার রুচি বেড়ে গেছে। মাঝরাতে উঠে ধনেপাতা দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। খালা আশ্চর্য ভঙ্গিতে বিড়বিড় করে বললেন, ও মাই গড, যে আসছে সে না জানি দুনিয়ায় এসে কি কি খায়। রাতে নিতু এসে অভিযোগের স্বরে বলল, তুমি বলেছিলে খালা, ও তো আমার ফোনই ধরছে না। খালা মশারি টানাচ্ছিলেন। নিতুর দিকে না তাকিয়েই বললেন, বললাম তো। শুনে বলল বাচ্চা হবে বলে ধেই ধেই করে নাচবো নাকি? আমার পড়াশোনা আছে, এসব কথা বলে আমাকে ডিস্টার্ব করবেন না, একা একা সামলাতে বলুন। নিতু কেঁদেই ফেলল প্রায়। ও এরকম বললো? আরও বলল মাথা খারাপ মেয়ে নাকি তুই, ওর মাথাটাও খারাপ করে দিচ্ছিস। তোর ডিস্টার্বে নাকি পড়াশোনা করতে পারছে না, তোকে নাকি বলেছে কিছু হলে সে জানে না। নিতু এক ছুটে ঘরে চলে গেল। রায়হান এত নিষ্ঠুর বিহেভ করতে পারলো? ছি। তার প্রায় সপ্তাহখানেক পর নিতুর বাবা মা একসাথে এসেই হাজির হলেন। দুজনেই মেয়েকে ধরে অস্থির হয়ে কাঁদছেন। জানা গেল রাইহান তাদেরকে বলেছে নিতু তাকে জোর করে বিয়ে করেছে। এখন আপনাদের মেয়ে আপনারা দেখুন, দয়া করে আমায় জ্বালাবেন না। নিতুর বাবা মাও বলে দিয়েছে তাদের মেয়েকে তারাই দেখবেন, দরকার হলে সব ছেড়ে দিবেন, তবু মেয়ের সঙ্গ ছাড়বেন না। এবং কঠিন সিদ্ধান্ত নিলেন রাইহানকে তারা দেখে নেবেন। রাইহানের মা লন্ডন থেকে তড়িঘড়ি করে এলেন। তিনিও নিতুর বাবা মায়ের দলে যোগ দিলেন। ঘোষণা দিলেন তার এমন কুপুত্রকে তিনি ত্যায্য করবেন। খালা বললেন, সব হবে, আগে বাচ্চা হতে দাও, পরে চোরটাকে ধরা যাবে। কেস করতে তো শক্ত মোটিভ চাই নাকি? নিতুর বাবা মা মেয়ের সাথে ঘুমান। নিতুর মায়ের চোখের জল থামছেই না। সারা রাত তসবি পড়েন এবং একদিন অন্তর অন্তর নিতুর শাশুড়িও নিতুর সাথে ঘুমান। রাতে নিতুর মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, মা গো, তোমাকে আল্লাহ ভালোই ভালোই উদ্ধার করুক। একে তো আমি কঠিন শিক্ষা দিব, তার পড়াশোনা আমি তার পাছা দিয়ে ঢুকাবো। তার মাথা কামিয়ে যদি তোমার পায়ে না ধরিয়েছি, আমার নামও নীলফানা। তোমার শ্বশুর তো বলেছি দেশে আসলেই অ্যারেস্ট করাবেন, 1 বছরের রিমান্ড। নিতু মিনমিন করে বলে, মা, রিমান্ড একটু কমালে হয় না? মানুষটা তো পড়াশোনা করছে। তার পরের আমি গুল্লি মারি, আমার পাদের পড়াশোনা। বেবি হবার পর তুমি সোজা লন্ডন বেড়াতে চলে যাবে ইনশাল্লাহ। এত কিছুর মাঝে খালাই একমাত্র যিনি নিতুর জন্য ভাবছেন না। তার মুখে এক কথা, তিনি এতদিনে নিতুর দায়িত্ব থেকে মুক্তি পেয়েছেন। এখন তিনি খালুকে নিয়ে বিশ্ব ভ্রমণে বের হবেন। নিতু ভাবতেই পারে না খালা কেমন করে এত স্বাভাবিক। ডেলিভারি ডেটের 17 দিন আগেই নিতুর শরীর খারাপ করলো। জরুরি সিজারিয়ান সেকশন করাতে হলো। বেবি হলো, তবে বিশাল সারপ্রাইজ, টুইন বেবি, একসাথে 2 মেয়ে হয়েছে। রাইহান এসে হাজির হলো তার ঠিক 3 দিন পর। খালা বিশ্বজয়ের হাসি হেসে বললেন, তোর আর্লি ইলনেস আমাদের প্ল্যানটা এলোমেলো করে দিয়েছে রে নিতু। আমাদের প্ল্যান ছিল রায়হান ডেলিভারির ডেটের আগের দিন আসবে, হসপিটাল পেপারসে সাইন করে সবাইকে তাক লাগিয়ে দিবে। তোর তো আবার সব কিছুতেই তাড়াহুড়ো, বাচ্চাও তাড়াতাড়ি। অভিমানে গাল ভারী করে নিতু বলল,
আমায় জানালে কি হতো? পাগলি, তোর বাবা মা দুটোকে কি এক করা যেত? তুই ঠিকঠাক অভিনয় করতে পারতি না? আমি প্রতিদিন তোমায় দেখেছি নিতু। ইস, কি ঘাপুস ঘুপুস করে যে খেতে, মিক্সিতে তোমায় পুরো লাড্ডু দেখা যেত। নিতু কপট রাগী গলায় বলল। খালা, তুমি সব দেখিয়েছো? তার চোখের কোণে খুশির জল চিকচিক করছে। নিতুর বাবা মা এসব নিয়ে কিছুই ভাবছেন না, তারা নাতনিদের নিয়ে ব্যস্ত। রাইহানের বাবা রাইহানকে সামনে পেলেই ধমকাচ্ছেন। আমার গাধা ছেলে, গাধার মতো প্ল্যান করে আমার মাথা কত হেড করেছিস জানিস? আরেকবার এমন করলে তোর পিঠের ছাল তুলে ফেলবো। খবরদার, তুই আমার নাতনিদের কাছে যাবি না। দুনিয়ায় এসে তোর মতো গাধা বাবাকে দেখে এরা ভয় পাবে। রাইহানের মা একটু পরপর এসে বলছেন। তোর খালা শাশুড়িটা কি পাগল নাকি রে? আমাকে দেখলেই বলছে, বেয়ান সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি এমন সোনার ছেলে পেটে ধরেছেন। আপনার ছেলে আমাদের এলোমেলো পরিবার গুছিয়ে দিয়েছে। আপনার পেট আমি স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিব। দেখি পেটের মাপ দেন। রাইহান হেসে ফেলল। এত কিছুর মাঝে সে পাত্তাই পাচ্ছে না। 5 মিনিটের জন্য নিতুকে একা পাওয়া যাচ্ছে না। সে একদিনও নিতু এবং তার মেয়েদের কাছে রাতে ঘুমোতে পারছে না। সবাই রাত হলেই নিতুর সাথেই ঘুমোচ্ছে। সেদিন রাতে সবাই ঘুমানোর পর অনেক রকম সুযোগ করে নিতুকে কোলে করে ড্রয়িং রুমে নিয়ে এলো। নিতু বিরক্ত হয়ে বলল। এসব কি অসভ্যতা করছেন? বাবুরা জেগে যায় যদি? রাইহান ব্যাকুল হয়ে বলল। আমি আমার মেয়েদেরও কোলে নেবার সুযোগ পাচ্ছি না, সবাই তোমাকে ঘিরে থাকছে, তুমিও আমায় দেখছো না নিতু। আমি কি করে থাকি? একটা রাত তো আমায় পাশে নিয়ে শুতে পারো। চলো না, আজকে গেস্ট রুমে শুই, সবাই তো আছে। নিতু ধমকের স্বরে বলল। ফাজলামো বন্ধ, এক্ষুনি আমায় রুমে দিয়ে আসুন, এক্ষুনি। রাইহান নিতুর দুগালে ঠেকিয়ে করুণ গলায় বলল। একটু তো আদর করবে নাকি? একটু চুমু খাই প্লিজ, হাত জোর করছি, একদম ব্যথা দিব না। নিতু একটু মাথায় হাত বুলিয়ে বলল। এই নিন আদর, এবার যাই। রাইহান কাতর গলায় ফিসফিস করে বলল। এই আদরে হবে না, 5 মিনিট অন্তত তোমার বুকে শুই, আমার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দাও না নিতু। যেই না রাইহান নিতুর পাশে সোফায় শুতে যাচ্ছিল, রাইহানের মা চলে এলেন। নিতুমা, এত রাতে উঠে এসেছো কেন? কিছু লাগবে? তুই ঘুমাসনি রায়ান? রাইহান মাথা নেড়ে বলল। আসলে মা, আমি বলছিলাম কি, নিতুকে যদি ওর পড়াশোনার একটা প্রপার সাজেশন করে দিতে পারতাম। বিশাল গ্যাপ হয়ে গেছে তো। সাজেশন দেবে ভালো কথা, দিনের বেলায় দিস। ওর এখন আর্লি মেটারনিটি স্টেজ, রাতে ওর ডিপ স্লিপ দরকার। আয় নিতুকে রুমে দিয়ে যা। আর শোন, তুই বেবিদের রুমে ঘুমাবি না, শেষ রাতে তোর নাক ডাকে ওদের ডিস্টার্ব হয়। দুঃখে রাইহানের চোখে পানি এসে গেল। সে ভাবতেও পারে না তার নিজের মা কিভাবে এত নিষ্ঠুর হয়ে গেল। 28 দিন ছুটি কাটিয়ে যেদিন রাইহান চলে যাচ্ছিল, খালা ছাড়া তাকে এয়ারপোর্টে কেউ এগিয়ে দিতে এলো না। বের হবার আগে রাইহানের বাবা বললেন। তোকে এগিয়ে দেওয়ার কি আছে? আমি নাতনিদের কাছ থেকে কোথাও যাব না। এয়ারপোর্টে সিআপ করতে এসে খালা রাইহানের মাথায় হাত বুলিয়ে বললেন। মন খারাপ করো না বাবা, তোমার মেয়েদের জন্যই তো সব। রাইহান ধরা গলায় বলল। হালা, এই পরিবারটার ভালোবাসা এতদিন বাক্সবন্দী ছিল, বাক্স খুলে গেছে এখন, প্রাণ ভরে ভালোবাসুক। শুধু নিতুকে বলে দিবেন, ওকে আমি কঠিন শাস্তি দিব। কি নিষ্ঠুর হয়ে গেছে খালা জানেন? আসার আগে একটু হাতটা ধরলাম, কঠিন মুখ করে আমায় বলে কিনা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া তো। শুনুন, গিয়ে কিন্তু যখন তখন আমায় ফোন করবেন না, আমি এখন সবসময় বিজি। খালা হেসে ফেললেন। রাইহানকে বিদায় দিয়ে খালা গাড়িতে উঠে বললেন। এখনই বাসায় যাব না রে সাদেক, একটু শপিং করি চল। কতদিন নিশ্চিন্ত হয়ে ঘুরি না। আল্লাহ পাকের কাছে হাজার শুক্রিয়া, তিনি রায়হানের মতো ছেলে মিলিয়েছেন নিতুর জন্য। সাদেক ভুরু কুচকে বলল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনি দুলাভাইয়ের খুলে বসছিলেন, কাঁড়া চামচ থোতায় ঢুকছিল, সবই আল্লাহর হুকুম। খালা বিড়বিড় করে বললেন। গাধা, তোর এটা এখনই বলতে হলো?